অ্যাকচুয়ালি 12 ফেল মুভি সবাই দেখেছে। 12 ফেল মুভিটা কতটা ইম্পর্টেন্ট দেখা, আমাদের ইয়ং জেনারেশনে কতটা ইম্পর্টেন্ট দেখা উচিত কি উচিত না সেটাও বলো, আর কতটা ইম্পর্টেন্ট। একদম 100% দেখা উচিত। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আজকে টপিক কি রাখা যায়? আজকের টপিক আমি ভাবছি আমাদের তো ইয়ং জেনারেশন, তো আমি ভাবছিলাম যে 12 ফেল মুভিটার একটু যদি ব্যাখ্যা কিছু করা যায়, যদি সমাজের বা প্রতিবেশীর কাজে লাগে, প্রত্যেকটা ইয়ং স্টুডেন্টের জন্য আমি বলবো যে হ্যাঁ গুরুত্বপূর্ণ মুভি। হে প্রভু মুভি আমার থেকেও ভালো বেস্ট গুরুত্বপূর্ণ মুভি যেটা বর্তমানে চলছে মার্কেটে, সেটা হচ্ছে অ্যানিমেল। অবশ্য ওটা ডেট পার হয়ে গেছে। আরে অ্যানিমেল হেভি মুভি কি বলবো, ফাটাফাটি। তো এরকম মুভি তো মানে কি বলবো, 10 কোটিতে একটা বানায়, কোটিতে একটা হয়, 100 একটা বানায়। মানতে লাগবে। আমি সত্যি বলছি ভাই দিল থেকে, লাস্ট ইয়ার এরকম কোন মুভি দেখেছিলাম, এরকম কোন মুভি দেখেছিলাম। ওরে বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ নাও এখন এই মুভিটা যেটা দেখলাম আমি 12 ফেল, হোয়াটসঅ্যাপ হ্যাঁ ভাই, যে বানাইছে তাদেরকে চিন্তা ভাবনা নিয়ে বানাচ্ছে তাদেরকে হোয়াটসঅ্যাপ। কিন্তু সত্যি কথা বলছি একটা, এই মুভি আমাদের জন্য না, আমাদের মতো পাবলিকদের জন্য এই মুভি না। ধৈর্য থাকবে না, সময় থাকবে না, কি করে হবে? সময় তো দরকার না। দেখো বর্তমান এই মুভিতে না সালারের মতন প্রভাস কাউকে উড়াতে পারবে হাওয়াতে, না ভাই এই মুভিতে অ্যানিমেলের মতন রণবীর কাপুরের মতন মেশিন গান নিয়ে না কেউ ডাটা করে মারতে পারবে কাউকে। বুঝতে পারছো ব্যাপার? এই মুভিটা ভাই তার সাথে জুড়বে না যে রিয়েল লাইফে কিছু করতে চাই, মানে যার একটা খিদা আছে, টার্গেট আছে। আর আমাদের তো টার্গেট নেই, আমাদের তো বেকার। আমরা তো অ্যানিমেল চাই, অ্যানিমেল। कैसे कैसे लोग रहते हैं यार। नो 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 তোমার টিম করে কোন দৌড়বে? ভাই কোনো মুভিকে সাপোর্ট করছি না বা কিছু বলছি না, না খারাপ না। আমি সব রকমের মুভি দরকার, মাস মাসালা এন্টারটেইনমেন্ট মুভিও দরকার, রিয়েল লাইফ ফ্যাক্টও দরকার। কিন্তু ভাই এই যে 12 ফেল মুভিটা আছে না, মানে চোখ দিয়ে দেখা, মাথার মধ্যে ঢোকা, এই জায়গাটাই টাচ করা, এই তিনটা কাজ করে। হ্যাঁ তিনটা কাজ এই মুভিটা করে। বাহ বাহ চোখ বাহ দিয়ে যদি জল না বের করে, এই মুভি আলাদা লেভেলে চোখ দিয়ে জল বের করেছে মুভিটা। তাই নাকি? আহা চোখগুলো তো আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মুভিটা কতটা ইম্পর্টেন্ট দেখা, আমাদের ইয়ং জেনারেশনে কতটা ইম্পর্টেন্ট দেখা উচিত কি উচিত না সেটাও বলো, আর কতটা ইম্পর্টেন্ট। একদম 100% দেখা উচিত। অ্যানিমেল যদি আমি ব্যাখ্যা করি, অ্যানিমেল মানে তুমি ফ্যামিলি নিয়ে দেখতে পারবে না। যাদের লাইফে অ্যাকচুয়ালি মতলব প্রবলেম চলে, কন্টিনিউ প্রতিদিন প্রবলেম চলে, জীবনে কিছু করার উন্নতি, ভাবছি আমি কী করে টাকাটাকে সেভ করবো, কীভাবে জীবনটাকে উন্নতি করবো, ড্রেস আপ কীভাবে বাড়াবো, বা একটা মাইন্ডসেট আমি কীভাবে এই জিনিসটা করতে পারবো, তাদের জন্য ভাই 12 ফেল মুভিটা আমি বলবো। যদি তাই একবার দেখে না, তার তিনটে জিনিস ছুঁয়ে যাবে। এক নম্বর মাইন্ড কাজ করা শুরু করতে ভালো করে। দুই নম্বর মন যে ছুঁয়ে যায় তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না। কোনো মোটিভেশন, কোনো কারো কোচিং, ওই 50 লাখ টাকা দিয়ে 50 টাকা দিয়ে কোচিং নিতে হবে মোটিভেশনের জন্য, বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে বলতে হবে সেটা তাকে শিখতে হবে না। আর আরেকটা জিনিস, সে একাই চলতে পারবে। হয়তো কেউ আমাদের গ্রাম বাংলাতে বিলং করি যারা, তো তারা তো দেখি কোনো কেউ ট্রেনেই চড়েনি, ট্রেনে কীভাবে টিকিট কাটবো, কীভাবে চড়বো, আমি নামবো কোথায়, কীভাবে নামবো সেটাও জানে না। সে নিজের কনফিডেন্সে সে এই কাজটাও করতে পারবে। দোস্ত বলছিলাম এই 12 ফেল যে মুভিটা, সেটা আমার জীবনে কীভাবে কাজ করবে। আমি যদি আইপিএস অফিসার না হতে চাই, আমি যদি কোনো কিছু একটা হতে চাই, হয়তো কোনো একটা ছোটোখাটো বিজনেসম্যান, ভালো একটা কোনো কিছু সাইট খোলা, কোনো একটা অ্যাপস তৈরি করা, বা মোবাইলের বিষয়ে কোনো কিছু জানানো, বা আমি জীবনে কিছু করতে চাই, আলাদা কিছু করতে চাই, তাহলে আমার এই মুভিটা কী কাজে লাগবে বা কতটা কাজ করবে। দেখো ফার্স্ট অফ অল এই মুভিটা না, প্রথমে আগে ফিলিংস এর দরকার। এই মুভিটা তাদের জন্য না, আমি প্রথমে বলে দিই, এই মুভিটা তাদের জন্য না যারা আলাদা জগতে থাকে, হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়ায়, ঠিক আছে, কেটিএম ডিউক বা বুঝতে পারছো, কেটিএম ডিউক কে ওরা এরোপ্লেন হেলিকপ্টার বানায় নিয়েছে, ওদের জন্য না। এই মুভিটা তাদের জন্য যারা স্ট্রাগল করে, অ্যাকচুয়ালি স্ট্রাগল করে।
এটা ইউপিএস আইপিএস হওয়াটা বড় ফ্যাক্ট না। তুমি যদি এই মুভিটার সাথে নিজেকে কানেক্ট করতে যাও, জাস্ট একটা জিনিস দরকার, একটা জিনিস, তুমি তোমার লক্ষ্যই কতটা ফিক্স, তুমি তোমার গোলকে কতটা অ্যাচিভ করার জন্য নিজেকে ফোকাস দিচ্ছ। তুমি বিজনেসম্যান হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, বেস্ট ডাক্তার হতে পারো, ঠিক আছে, এই কান্ট্রি। তুমি নিজেকে টার্গেট করছো আমি ভালো খেলোয়াড় হবো, তুমি নিজেকে টার্গেট, মানে মানুষের থাকে না আলাদা আলাদা ড্রিম, আলাদা আলাদা একটা স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নের সাথে নিজেকে জুড়ে যেতে হবে। এই মুভিটার মতো স্ট্রাগল কি করে করা যায়? আমার লাইফে কি এরকম স্ট্রাগল হচ্ছে? আমার লাইফে কি ওই গুরু দাদার মতন একটা কি কোনো গুরুদেব আসছে? রিয়েল লাইফে গুরু দরকার বস, মুভি হোক যেখানেই হোক সবখানে একটা গুরু দরকার। এই মুভিটা কিন্তু ভালো করে সেটা বুঝিয়ে দিয়েছে, গুরু ছাড়া কোনোদিন জীবনে ওঠা যায় না। হ্যাঁ, আমার লাইফে কি হচ্ছে? আমার লাইফে কি ওরকম স্ট্রাগল হচ্ছে? আমি কি কষ্ট ফেস করছি? যদি করছি না তাহলে করতে হবে, সেই রকম কষ্টের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই যাই আমি সেই জায়গাটা পৌঁছাবো, তবে যে আমি সেই ড্রিমটাকে অ্যাচিভ করব, তাহলে এই মুভিটার সাথে নিজেকে কানেক্ট করতে পারবো। কিছুই নেই, মুভিটা ওই ছেলেটা এমন জায়গা থেকে বিলং করে যেখানকার মানুষ নাম শুনলেই ভাববে এখানে ডাকাতরা বাস করে, চাম্বেল। হ্যাঁ, উঠে একটা এক্সামকে ক্র্যাক করে দিল্লির মতন জায়গায় গিয়ে, ভাই দিল্লি যেখানে মানুষ পা ফেলতে, আমরা তো সাধারণত এখানকার বাসিন্দা কলকাতায় গেলে হকচকায় যায়, কলকাতায় কোথায় যাবো কি করবো, মার্কেট টপে মেট্রোতে ঢুকলে রাস্তা খুঁজে পায় না, সালা এই সাইডে রবীন্দ্র সনদ না এই সাইডে তোমার হচ্ছে ময়দান, কোনটা বা ভগবান জানে। সেই ছেলে দিল্লি গিয়ে ভাই কাজ করে কষ্ট থেকে কিভাবে মেনটেন করে, তার মধ্যে পড়াশোনা, দ্যাটস অফ তার মানুষরা তাকে সাহায্য করেছিল, যারা যারা ছিল। এরকম কিছু মানুষ লাগে জীবনে সাহায্য করার জন্য, এরকম সঙ্গী সাথী না হলে জীবনে ওঠা যায় না। মানে শাহরুখ একটা কথা আছে না, जब तुम दिल से कोशिश करते हो तो पूरी कायनात लग जाती है उसे जुड़ने में, तुम्हारे साथ उसको जोड़ने में। তো সেই রকম জিনিস, তোমার ড্রিম আলাদা হতে পারে কিন্তু পাগলামি এই লেভেলের করতে। আরে ভাই ভাই, কোথায় ছিলে এতদিন? দেখা করোনি কেন আমার সাথে? আরে কি কি বললে রে? সাবাস সাবাস। এতক্ষণ ধরে তুমি বলে যাচ্ছে, আমি শুনে যাচ্ছিলাম, কি বলবো। না, মুভিটা দেখে ফিলিংসটা পাওয়া ইম্পর্টেন্ট, এরকম ফিলিংস সবাই পায় না। আমার একটা লাস্ট প্রশ্ন ভাই, লাস্ট, এটা আমার লাস্ট, এরকম মুভি বানানো উচিত হ্যাঁ কি না? হ্যাঁ, একদম মাসে মাসে আসা উচিত এরকম মুভি, সিরিয়াসলি। মাসে মাসে আসা উচিত, কিন্তু কয়েক বছর পর আসে। লাস্ট আমি বললাম না, লাস্ট আমি 3 ইডিয়টস দেখেছিলাম, যেটা 10 বছর পর, সাপোজ ধরে নাও, সাপোজ 10 বছর পর একটা এরকম সিনেমা আসছে, কিন্তু মেন যদি দেখা যায়, মানে আমি বলবো যে এরকম সিনেমা মাসে মাসে আসা উচিত কেন? আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো কোচিং সেন্টার বা কোনো টিউশন হোক বা কোনো স্যারের কাছে পড়াশোনা করি। চাই কোনো ছেলে 11 বা 12 পড়তে পারে বা কলেজ লাইফে পড়তে পারে, একটু ফোন টিপার ইচ্ছা করে, ফোন ঘাটার ইচ্ছা করে, ফেসবুক ঘাটার ইচ্ছা করে, তখন ওই স্যারেরা কিন্তু মোটিভেশন দেয়, ঠিক আছে? ওই মোটিভেশনটা বেশি দিন থাকে না, মোটিভেশন কাজও করে না ভাই। 2-1 দিন 3 দিন 4 দিন হয়তো 5 দিন থাকবে, তার বেশি থাকবে না। আর এরকম সিনেমা যদি মাসে মাসে আসে না, তোমার মনের মধ্যে একটা অটোমেটিক একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। চলো আমাকে এইভাবে পড়তে হবে, আমাকে এইভাবে একটা সাকসেস নিতে হবে, আমাকে এইভাবে কাজটা করতে হবে, যে কোনো কাজ। মানুষের কাছে একটা তথ্য পৌঁছানো, ইনফরমেশন। ভাই আমি একটাই কথা বলবো লাস্ট ওভার আমার ফ্রেন্ডসদের কাছে, হাত জোর করে ভাই, মোবাইলে তো অনেক কিছু অনেক রাখো, বই রাখো, নিজেদের নাচের ভিডিও রাখো, গান রাখো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। জাস্ট মোবাইলে 1.2 GB ফাঁকা করবে স্টোরেজ, আর এই 12 ফেল মুভিটাকে না ফেলে রাখবে, একটা কোণার মধ্যে হোক ফেলে রেখে দেবে। জীবনে যখন যখন মনে হবে যে আমি কিছু করতে পারছি না বা আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, মোটিভেশন পাওয়ার জন্য না, নিজেকে চেনার জন্য এই মুভিটাকে একবার হলে দেখে নিবে। আর মুভিটাকে ডিলিট করবে স্টোরেজ থেকে। ভাই আমার মোবাইলের মধ্যে তো এটা স্টোর হয়ে গেছে, বাকি তোমাদের ইচ্ছা। হ্যাঁ, আর যারা যারা অবশ্যই সিনেমাটা দেখেছো 12 ফেল মুভিটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সিনেমাটি কেমন লেগেছে। সাবস্ক্রাইব কমেন্ট করে দাও, আমাদের ফ্রেন্ড গসিপকে দেখতে থাকো, ভালো লাগলে আমাদেরকে জানাও, কমেন্ট করো। আর নতুন নতুন টপিক তোমরা বলো, আমরা তার উপরে আলোচনা করব, হ্যাঁ, গসিপ করব। দেখা হচ্ছে নেক্সট ডে, সবাই ভালো থেকো, জয় হিন্দ। জয় হিন্দ।